ঈমান কাকে বলে? ঈমান নিয়ে আজ কিছু কথা বলবো। ঈমানের অধ্যায়। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ঈমান হচ্ছে ইসলামের প্রতি মৌখিক স্বীকৃতি দান করা ও তদনুসারে কাজ করা। আর ঈমান বাড়ে কমে, আল্লাহ তাআলা বলেন। তাদের ঈমানের সাথে যেন ঈমান আরও বৃদ্ধি পায়, আর আমি তাদের হেদায়েত দেই, ঈমান বৃদ্ধি করে দিয়েছি। আর যারা সুপথে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে আর ঈমানদারদের ঈমান তিনি আরও বৃদ্ধি করে দেন। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো যাকাত দেওয়া। 4 নম্বর হজ আদায় করা এবং 5 নম্বর হলো রমজানের রোজা রাখা। ইসলাম এই 5টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এবার জানব ঈমানের বিভিন্ন বিষয়। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের শাখা 60-এরও অধিক এবং লজ্জা ঈমানের অন্যতম শাখা। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ সেই মুসলমান। আর যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে নিবৃত থাকে সেই মুহাজির। অতি উত্তম ইসলাম। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম সর্বাধিক উত্তম? তিনি বললেন, যা রসনা ও হস্ত থেকে মুসলমানরা নিরাপদ। আবদুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, কোন ইসলাম? ইসলামের কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভ্রাতার জন্য তা পছন্দ না করে। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না যে পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে তা তার মুসলিম ভ্রাতার জন্য পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঈমানের এক অংশ। যার হাতে আমার প্রাণ, তার কসম, কেউ ততক্ষণ ঈমানদার হবে না যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা, পুত্র ও সকল মানুষ থেকে প্রিয়তর না হই। ঈমানের মিষ্টতা। হযরত আনাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি বিষয় যার মাঝে আছে সে ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করে। 1 নম্বর হলো তার কাছে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সর্বাপেক্ষা প্রিয়তর হওয়া। 2 নম্বর হলো কাউকে
ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা। এবং 3 নম্বর হলো আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপ্রিয় জানার ন্যায় কুফরিতে প্রত্যাবর্তনকেও অপ্রিয় মনে করা। আনসারদেরকেও ভালোবাসা ইমানের লক্ষণ। হজরত আনাস রহমাতুল্লাহ থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসারকেও ভালোবাসা ইমানের লক্ষণ এবং আনসারদের প্রতি বিদ্বেষ মুনাফিকের লক্ষণ। ইসলাম জীবনের অঙ্গীকার। ওবাদা ইবনে রহমাতুল্লাহ, যিনি বদরের যুদ্ধে শরীক ছিলেন এবং আকাবাহ রাতের জৈনিক প্রতিনিধি ছিলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার কতিপয় সাহাবীর সাথে বসা ছিলেন। এমন সময় তিনি বললেন, তোমরা আমার কাছে এক বিষয়ের বায়াত গ্রহণ করো, যে তোমরা কোনো কিছুকে মহান আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং কোনো ন্যায় কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের যে কেউ এ প্রতিশ্রুতি পালন করবে সে আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্ত হবে। আর যে কেউ এ বিষয়গুলোর কোনো একটি করে এবং দুনিয়ায় তার সাজাপ্রাপ্ত হয়, তার জন্য একটি কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি ওই বিষয়গুলোর কোনো কিছু করে এবং আল্লাহ তাআলা ঢেকে রাখেন, সে ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা হলে ক্ষমা করবেন আর চাইলে সাজা দেবেন। তখন আমরা সাহাবারা ওই শর্তে তার নিকট বায়াত করলাম। ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা দ্বীনি কাজ। হজরত আবু সাঈদ দুখরি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় আগমন করবে যখন 2-4টি বকরি হবে ইসলামের পরম সম্পদ, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বৃষ্টির পানির স্থানে যেখানে ঘাস লতাপাতা জন্মায় সেখানে চলে যাবে। সে তার দিনকে নিয়ে ফিতনা বা দুর্যোগ থেকে কেটে পড়বে। হজরত আয়েশা সিদ্দিকী রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে হুকুম দিতেন তখন এমন কার্যের হুকুম দিতেন যা তাদের সাধ্যের মধ্যে থাকত। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ পাক আপনার পূর্বের ও পরের যাবতীয় ত্রুটি মাফ করে দিয়েছেন, সুতরাং আমাদের বেশি ইবাদত করা কর্তব্য। এতে হযরত তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা রাগের লক্ষণও দেখা গেল। তারপর তিনি বললেন, আমি তো তোমাদের সকলের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের তুলনায় আল্লাহকে বেশি জানি। হজরত আনাস রহমাতুল্লাহ থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে 3টি বিষয় আছে মিষ্টতা উপভোগ করছে, যেমন 1 নম্বর হলো আল্লাহ তার রসুলের নিকট অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া, 2 নম্বর হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যেই কোনো বান্দাকে ভালোবাসা এবং 3 নম্বর হলো আগুনে নিক্ষিপ্ত হতে রাজি না হওয়ার মতো কুফরিতে ফিরিয়ে যেতে রাজি না হওয়া। কাজের মাধ্যমে পারস্পরিক শ্রেষ্ঠত্ব। হজরত আবু সাঈদ খুদরি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ তাআলা ইরশাদ করবেন,
যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তখন তাদেরকে কালো অবস্থায় বের করে লজ্জা অথবা আবেহাওয়াতের দরিয়ায় নামিয়ে দেওয়া হবে। এতে তারা সল্লি ধারার পার্শ্বে যেমন নতুন ঘাসের বীজ জগায় তেমনি তরতাজা সুন্দর হয়ে উঠবে। তুমি কি দেখনি ওই বীজের বৃক্ষগুলো কিভাবে হলুদ বর্ণ ও ঘন হয়ে অঙ্কুরিত হয়? হজরত আবু সাঈদ খুদরি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে জামা পরিহিত অবস্থায় আমার নিকট আনা হচ্ছে। কারো জামা বুক পর্যন্ত, আবার কারো জামা তদপেক্ষা খাটো। তবে হজরত ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আনা হলো। সে তার পরিহিত জামা ধরে চলেছে। সাহাবীরা আরজ করলেন, আপনি এ স্বপ্নের কি তাবির করছেন? বললেন, জামার অর্থ দিন। লজ্জা হলো ঈমানের অঙ্গ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক আনসার ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তির তখন তার ভাতাকে লজ্জা সম্পর্কিত উপদেশ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ঈমানের অঙ্গ। হজরত ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আর নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। যখন তারা এগুলো করবে তখন তারা আমা থেকে ইসলামের হক ছাড়া নিজেদের রক্ত ও মাল বাঁচাতে পারবে, আর তাদের হিসাব আল্লাহর নিকট থাকবে। হজরত আবু হুরায়রা রহমাতুল্লাহ থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হলো, কোন কাজ সর্বোৎকৃষ্ট? তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান। আরজ করা হলো, তারপর কি? তিনি বললেন, মহান আল্লাহর রাস্তায় জিহাদ। আরজ করা হলো, তারপর কি? তিনি বললেন, নিখুঁত লজ্জা আদায় করা। বাহ্যিক অনুগত শিকার বা জানের ভয়ে ইসলাম কেবল ঈমানের লক্ষণ নয়। প্রকৃত ইসলাম গ্রহণ করা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে মহান আল্লাহর কাছে ইসলামই হলো একমাত্র দিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন কামনা করে তার সেই দিন কখনো গ্রহণ করা হবে না। হজরত সাদ রহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। তখন সাদ সেখানে বসা ছিলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বাদ দিলেন। আমার মতে ওই ব্যক্তিই ছিল সর্বাধিক যোগ্য। আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি ওই ব্যক্তিকে বাদ দিলেন কেন? মহান আল্লাহর কসম, আমি লোকটিকে মুমিন বলে জানি। তিনি বললেন, না মুসলিম বলো। তখন আমি কিছুক্ষণ নীরব থেকে তার সম্পর্কে আমি যা জানি তাতে বাধ্য হয়ে আবার আমার কথা বললাম। আপনি অমুককে কেন বাদ দিলেন? মহান আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলে জানি। তিনি বললেন, না মুসলিম বলো। তাতে আমি কিছুক্ষণ নীরব থেকে তার সম্পর্কে আমি যা জানি তাতে বাধ্য হয়ে আবার আমার কথা বললাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পূর্বানুরূপ উত্তর দিলেন। তারপর তিনি বললেন, হে সাদ, আমি ব্যক্তি বিশেষকে দান করি, অথচ তার চেয়ে অন্য লোক আমার নিকট অধিক প্রিয়। এ আশঙ্কায় যে পড়ে সে লোক কোনো গুনাহর কাজ করার ফলে আল্লাহ তাআলা তাকে উপরাবস্থায় আগুনে নিক্ষেপ করবেন। সালামের প্রচলন ইসলামের অঙ্গ। হযরত আম্মার রাহমাতুল্লাহ বলছেন, যে ব্যক্তি 3টি সদ্গুণ অর্জন করে সে পূর্ণ ঈমান লাভ করে। যেমন 1 নম্বর হলো নিজের ব্যাপারে ইনসাফ করা, 2 নম্বর হলো সকলকে নির্বিশেষে সালাম প্রদান করা এবং 3 নম্বর হলো অভাব থেকে দান খয়রাত করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত, এক লোক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল, ইসলামের কোন কাজ সর্বোত্তম? অভুক্তকে আহার করানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা। এবার জানব স্বামীর প্রতি কৃতজ্ঞতা এবং অন্যান্য নানারূপ অকৃতজ্ঞতা। হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম তার অধিবাসীরাই স্ত্রীলোক। তারা কুফরি করে। আরজ করা হলো, তারা কি আল্লাহর প্রতি কুফরি করে? তিনি বললেন, তারা স্বামী এবং উপকারের প্রতি অকৃতজ্ঞ। তুমি তাদের কারো দীর্ঘদিন ধরে উপকার করলেও সে তোমার একটি মাত্র ব্যাপার দেখলে বলবে যে আমি তোমার কখনো ভালো কিছু দেখলাম না। হযরত আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, আমি হযরত আলী রাহমাতুল্লাহ থেকে অথবা হযরত ওসমান রাহমাতুল্লাহকে সাহায্য করতে চলমান পথে আবু বকরা রাহমাতুল্লাহের সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, এক ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান তরকারি নিয়ে পরস্পর মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ের জাহান্নামী হয়। আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল, এ তো হত্যাকারী বলে, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কি? তিনি বললেন, সে তার সঙ্গী প্রতিপক্ষকে হত্যা করার আকাঙ্ক্ষী ছিল। হযরত মারুফ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আবু যর রাহমাতুল্লাহর সাথে রাজাবাহা নামক স্থানে দেখা করেছিলাম। তিনি এবং তার খাদেম উভয় তখন একটি চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। আমি তাকে এ সমতার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একবার নিজের ক্রীতদাসকে গালি দিয়েছিলাম। আমি তাকে তার মাকে নিন্দা করে লজ্জা দিয়েছিলাম। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, তুমি তাকে তার মাকে নিন্দা করে লজ্জা দিলে? তুমি তো এমন লোক যার মধ্যে এখনো মূর্খতা বিরাজমান। গোলমরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকেই তোমাদের অধীন করে দিয়েছেন, কাজেই আরও অধীন তার ভাই থাকলে সে নিজে যা আহার করে এবং যা পরিধান করে তাকেও যেন তা আহার করায় ও পরিধান করায়। আর
তাদেরকে বেশি কষ্টকর কাজ করতে দিও না, এরূপ কাজ দিলে তাদেরকে সাহায্য করো। এবার শুনব বিভিন্ন প্রকার জুলুম। হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত, যখন কোরআনের এক আয়াত অবতীর্ণ হলো, আল্লাযিনা আমানু ওয়াল ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ওয়ালিকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আরজ করলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো জুলুম করেনি? মহান আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অর্থাৎ শিরক অবশ্যই বিরাট জুলুম। এবার জানব মুনাফিকের নিদর্শন। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। 1 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর হলো প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। 3 নম্বর হলো তার নিকট কোনো আমানত রাখা হলে তার খেয়ানত করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি দোষণীয় বিষয় যার মধ্যে আছে সে নিরঙ্কুশ মুনাফিক, আর যার মধ্যে ওগুলোও কোনো একটি স্বভাব থাকে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1 নম্বর হলো তার নিকট আমানত রাখলে খেয়ানত করে। 2 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। 3 নম্বর হলো ওয়াদা করলে তা ভঙ্গ করে। এবং 4 নম্বর হলো ঝগড়া বাঁধলে গালাগালি করে। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান সহ সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বকৃত সকল গুনাহ মাফ হয়ে যায়। এবার শুনবো আমরা জিহাদ করা ঈমানের অঙ্গ। হযরত আবু যুরআ রাহমাতুল্লাহ বলেন, আমি আবু হুরায়রা রাহমাতুল্লাহকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদে বের হয়, মহিমান্বিত সর্বশক্তিমান আল্লাহ তার দায়িত্ব এ বলে গ্রহণ করেন, শুধু আমার প্রতি বিশ্বাস বা আমার রাসূলের সততা স্বীকার দাবিই তাকে এ পথে বের করে, যাতে আমি তাকে পুরস্কার বা গনিমতের মালসহ গৃহে ফিরাই কিংবা জান্নাতে প্রবেশ করিয়া দেই। আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করলে আমি কোনো ক্ষুদ্র সেনাদলেরও পেছনে থাকতাম না। আমি অবশ্যই আকাঙ্ক্ষা করি যে আমি আল্লাহ পথে নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই। এবার শুনব রমজানের নফল ইবাদত করা ঈমানের অঙ্গ। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানে সওয়াবের নিয়তে ঈমানসহ ইবাদত করে তার পূর্বকৃত সগীরা গুনাহসহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির নিয়তে রমজানের রোজা রাখে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়।
হজরত আবু হুরায়রা রহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন সহজ, যে কেউ দিনের কাজে অধিক কড়াকড়ি করে তাকেই দিন পরাজিত করে। সুতরাং তোমরা মধ্য অবলম্বন করো এবং দিনের নিকটবর্তী হও আর প্রফুল্ল থাকো, আর সকালে বিকালে ও রাতের কিছু অংশে সাহায্য প্রার্থনা করো। এবার শুনব নামাজ ইমানের অংশ। হজরত বারা ইবনে আজের রহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমে আনসারদের মধ্যে তার নানার বাড়ি অথবা মামার বাড়িতে অবতরণ করেন, আর তিনি 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মুক্কাদাসের দিকে মুখ করে নামাজ পড়েন। এ সময় তিনি তার কাবা গৃহের দিকেই কেবলা হওয়ার বাসনা পোষণ করতেন। যে নামাজ তিনি প্রথমে কাবা গৃহের দিকে পড়তেন তা ছিল আসরের নামাজ, এবং একদল সাহাবীও তার সাথে এ নামাজ আদায় করেছেন। তাদের মধ্য থেকে একজন সেখান থেকে বের হয়ে এক মসজিদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানকার মুসল্লিরা রুকুর মধ্যে ছিলেন। তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দিকে ফিরে নামাজ পড়ে আসলাম। এ খবর শুনে তারা ওই অবস্থায় কাবা গৃহের দিক মুখ ঘুরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, ইহুদি ও অপর আহলে কেতাবের তা ভালো লাগতো, কিন্তু তিনি যখন কাবা গৃহের দিকে মুখ ফিরালেন তখন তারা এতে অসন্তুষ্ট হলো। হজরত মুহায়ের রহমাতুল্লাহ বলেন, আবু ইসহাক ও হাদিসে বারা রহমাতুল্লাহ থেকে বর্ণনা করছেন যে কিবলা পরিবর্তনের পূর্বে কয়েকজন সাহাবী মৃত্যুবরণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের সম্বন্ধে আমরা কি বলবো তা জানতাম না। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, আল্লাহ তোমাদের ঈমান বৃথা যেতে দেবে না, আল্লাহ তার বদলা দেবেন। হজরত আবু হুরায়রা রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ ইসলামকে উত্তম সুন্দর করে তোলে তখন সে যেন লাভ কাজ করে, তার বিনিময়ে 10 থেকে 17 গুণ পর্যন্ত সওয়াব লিখিত হয়। সে যখন মন্দ কাজ করে তার বদলে তার জন্য শুধুমাত্র ততটুকুই লিখিত হয়। হযরত আয়েশা রহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিকট আসলেন। তখন তার নিকট একটি বালিকা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে? আয়েশা রহমাতুল্লাহ বলেন, অমুক। এ বলে তিনি বালিকাটির নামাজের বিষয়ে উল্লেখ করলেন। তিনি বলেন, থাম, যতটা সাধ্যের মধ্যে ততটা করা উচিত। আল্লাহর শপথ, তোমরা ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ক্লান্ত হন না, আর যে কাজ কেউ সর্বদা করে সেটাই আল্লাহর নিকট বেশি প্রিয়। হজরত আনাস রহমাতুল্লাহ থেকে কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে ও তার অন্তরে একটা জবের সমান সততা থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে ও তার অন্তরে একটি
গমের সমান সততা থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে ও তার অন্তরে অনুপরিমাণ সততা থাকে, তাহলেও তাকে জাহান্নাম থেকে বের করা হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিন, আপনাদের